এখনো জানি অনেকে বিরোধী দলের, আমি নাম বলবো না, আমার কাছে খবর আছে, ওরা দেখছে যে তোমার খুশিতে আমি দুঃখী, তোমার খুশিতে আমি দুঃখী, এখনো চেষ্টা করছে কিভাবে উগ্রপন্থা আবার ত্রিপুরাতে তৈরি করা যায়। বন্ধুগণ, আবার আমি ওনাদেরকে হুঁশিয়ার দিচ্ছি, এবার কিন্তু ছাড় দেওয়া হবে না। কেউ যদি উগ্রপন্থী আবার শুরু করে, এখানে সমস্ত খবর আছে, আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীজি আছে, কাউকে ছাড় দেওয়া হবে না। বহুত কষ্টে একটা শান্তির পরিবেশ আমরা ত্রিপুরা রাজ্যে আমরা তৈরি করতে পেরেছি বন্ধুগণ। আমরা সব দিকে চাই ফর্মিং স্টেট হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুগণ, এবং তার ইন্ডেক্স আনছে। শুধু মুখে বলছি না, ডাটা বলছে যে ত্রিপুরা এখন এই নর্থ ইস্টার্ন জোনের মধ্যে, আপনারা যদি জিএসডিপির কথা বলুন, ত্রিপুরা দ্বিতীয় স্থানে এখন জিএসডিপির দিকে আছে। পার ক্যাপিটা ইনকামের কথা যদি বলেন, তাহলে নর্থ ইস্টার্ন জোনের মধ্যে আমরা দ্বিতীয় স্থানে রয়েছি। সব দিকে আমরা যেভাবে আমরা কাজ করছি, এবং কেন্দ্রে যখন আমাদের বিভিন্ন মিটিং হয়, সেখানেও আমাদের ত্রিপুরার পারফরমেন্স অনেক অনেক বেটার। আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দেব। উনি গত পরশুদিনও আপনারা দেখেছেন যে পরীক্ষা পে চর্চা, ত্রিপুরার একটা ছেলে, ওর সাথে যখনই ত্রিপুরার নাম উনি শুনেন, ওর সাথে একটু এক্সট্রা মাইলেজ দিতেন। ওই আমাদের বিলুনিয়ার সাউথ থেকে ছেলেটা ওর সাথে কথা বলছে, ওকে বলছে কিভাবে ডান্স করো দেখাও তো একটু। তো এই যে ব্যবস্থা, আমাদের গার্জিয়ানশিপ, এবং গার্জিয়ান কিরকম গার্জিয়ান মনে হয় নিজের, তার সাথে কথা বলছে, হি ইজ দ্য অ্যাম্বাসেডর অফ আস। সেইভাবে আমাদের এখন সারা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার স্থান সেইভাবে সেখানে এখন প্রতিষ্ঠিত আছে বন্ধুগণ, এবং সেটা একমাত্র সম্ভব, এখানে মা বোনেরা প্রচুর আছেন। আপনারা জানেন যে মা বোনদের মানে কিভাবে আর্থসামাজিক উন্নয়ন করা যায়, আমাদের এই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার কিভাবে কাজ করছে। যেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার ভেবেছেন যে আমাদের মা বোন ভাই মানুষ কিভাবে তাদের চিকিৎসা করাবেন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা উনি শুরু করেছেন, এবং আজকে 80 যারা 70 বছরের মধ্যে তাদের জন্য উনি এই জন আরোগ্য যোজনার যে স্কিম, তার মধ্যেও উনি নিয়ে এসেছেন। আমরা দেখলাম ত্রিপুরা সরকারও আমরা ভাবলাম যে প্রধানমন্ত্রীজি যখন আমাদের এইভাবে দেখাচ্ছেন, আমাদেরও কিছু করা উচিত, আমাদেরও কিছু কর্তব্য আছে। তো এই যে ক্যাপিং আছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার, কে পাবে, সেই জায়গা থেকে বেরিয়ে ত্রিপুরা একমাত্র রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে যেখানে মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা আমরা শুরু করলাম, একই কায়দায় একই স্টাইলে আমরা করেছি, এবং এতে করে ত্রিপুরাতে সমস্ত মানুষ এই যে স্বাস্থ্য পরিষেবার বিষয়ে এবং তাদের যে এই ইন্স্যুরেন্সের বিষয়ে একমাত্র ত্রিপুরা একমাত্র রাজ্য সারা ভারতবর্ষের মধ্যে যে 100% কভারেজ যেখানে রয়েছে বন্ধুগণ। যেখানে সরকারি কর্মচারীদের কথা আপনারা যদি বলেন, আগে দেখতাম সরকারি কর্মচারীদেরকে বলা হতো রাস্তায় নামো, জিন্দাবাদ জিন্দাবাদ বলো, দিয়ে দিতে হবে, দিয়ে দিতে হবে, আর আমাদের এখানে বলার আগে আমরা দিয়ে দিচ্ছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন আমরা এখানে চাকরি দিয়েছি, আমরা জেআরবিটির মাধ্যমে চাকরি দিয়েছি, এবং জেআরবিটি গ্রুপ সি কিছুদিন আগে দিয়েছি, এবং গ্রুপ ডি সেদিন আমরা দিলাম। এবং একটা জায়গার মধ্যে আপনারা বলতে পারেন আগে কথায় কথায় দেখা যেত চাকরি দেওয়ার সাথে সাথে কোর্ট কেস হতো। আমাদের এত সুন্দরভাবে আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে চাকরিগুলো আমরা দিচ্ছি। চাকরির এখন পর্যন্ত আমাদের সরকার 2018 আসা থেকে এখন পর্যন্ত প্রায় 16,000-এর উপরে সরকারি চাকরি আমরা দিয়েছি বন্ধুগণ। একের পর একদিকে চাকরি আমরা দিচ্ছি, আর একদিক দিয়ে কিভাবে আমরা বিভিন্ন এমএসএমইর মধ্যে কিভাবে তাদেরকে আমাদের এন্টারপ্রেনারশিপ করানো যায় তার আমরা ব্যবস্থা করছি। এমএসএমইর মধ্যে আমাদের মাইক্রো এন্টারপ্রাইজ এখন পর্যন্ত প্রায় 2.1 লাখ আমাদের ছেলেরা এর মধ্যে যুক্ত হয়েছে।